রাস্তায় থাকা শিশুদের জন্য স্থায়ী আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা এবং নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য ত্রিপুরা সরকারের নিকট দাবি রাখলেন সোসাইটি ফর অল্টারনেটিভ থিঙ্কিং অ্যান্ড অ্যাকশন সামাজিক সংস্থার সম্পাদক ডক্টর ইন্দ্রজিৎ দেবনাথ। মঙ্গলবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করে সোসাইটি ফর অল্টারনেটিভ থিঙ্কিং অ্যান্ড অ্যাকশন নামে সামাজিক সংস্থার সম্পাদক ডক্টর ইন্দ্রজিৎ দেবনাথ জানিয়েছেন, গ্রামীণ অর্থনীতির শিল্পকে আরও মজবুত করতে হবে। সোসাইটি ফর অল্টারনেটিভ থিঙ্কিং অ্যান্ড অ্যাকশনের সম্পাদক হিসেবে দীর্ঘ 25 বছর ধরে তিনি মৃৎশিল্প, মৌমাছি পালন এবং চর্মশিল্পের বিকাশ ও বিস্তারে নিরলস কাজ করে চলেছেন। 2014 সালে ওএনজিসির সহায়তায় রানীরগাঁওয়ে 25 জন মহিলাকে মৌমাছি পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন তিনি। এছাড়াও তিনি জানান, 2018 সালে খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের সহায়তায় পশ্চিম ত্রিপুরা জেলার রানীরগাঁও এবং 2019 সালে দক্ষিণ ত্রিপুরা জেলা জোলাইবাড়ি, হরিজয় চৌধুরীপাড়া এবং উত্তর ত্রিপুরা জেলার ছাউমনু, বীরচন্দ্র, কারবারিপাড়ায় একাধিক পর্যায়ে প্রশিক্ষণ পরিচালনা করেন। ত্রিপুরা সরকারের নিকট তিনি দাবি জানান, রাস্তায় থাকা শিশুদের জন্য স্থায়ী আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা এবং বর্তমানে নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য। ইন্দ্রজিৎ দেবনাথ, সেক্রেটারি সোসাইটি ফর অল্টারনেটিভ থিঙ্কিং অ্যান্ড অ্যাকশন। আমি আগরতলাতে জন্মগ্রহণ করেছি। ছোটোবেলা থেকে মানুষের অনেক সাহায্য পেয়েছি। এই সাহায্যটাকে আমরা যতটুকু পেয়েছি এটা কী করে সমাজকে দিতে হবে, কারণ আমরা সার্ভাইভ যখন করেছি সবাই সর্বস্তরে সমাজের সর্বস্তরের মানুষ থেকে আমি উপকার পেয়েছি। একটা দর্জি আমাকে কাপ শার্ট বানিয়ে দিয়েছে, বিভিন্ন লোক বিভিন্নভাবে, কৃষক আমাকে ধান থেকে খাবার খাওয়ার সাহায্য করেছে। তো আমি সমাজের সবার কাছে ঋণী। সেই ঋণটাকে শোধ করার জন্য আমি সমাজ সেবার একটা প্রতিষ্ঠান গড়েছি এবং এর মাধ্যমে মানুষকে কী করে উপকার করা যায়। প্রত্যেক বছর আমি ব্লাড ডোনেশন করি এবং বৃক্ষরোপণ করি এবং প্লাস্টিক বিরুদ্ধে আমি রুখে দাঁড়াই এবং প্লাস্টিকের বিরুদ্ধে মাটির যে মৃৎশিল্পকে উন্নতি করার লক্ষ্যে আমি এগিয়ে যাই, ট্রেনিং দিই। আজ অবধি 25,000 লোককে ট্রেনিং দিয়েছি ত্রিপুরা। 25 বছর ধরে আমি আমার জীবনকে ডোনেট করেছি। আমি বাবা লোকনাথ আশ্রমের একজন সদস্য। আমি এখানেও কাজ করি, আমাদের যে জগৎবন্ধুর আশ্রমে কাজ করি, লোকনাথ আশ্রমে খিচুড়ি প্রসাদ দিই বিনা পারিশ্রমিকে। আমি চাই মানুষের জন্য উন্নতি হোক, বেকারদের রোজগার হোক, বেকার সমস্যা দূর হোক, নেশাগ্রস্ত যারা বিপদগামী ছেলে তাদের সমাজের প্রতি, ধর্মের প্রতি এবং আমাদের নৈতিক যে গল্প মাধ্যমে তাদের নৈতিক যে শিল্পকলা এবং যে নিয়মনীতি, পারিবারিক সম্মান করা, গুরুজনকে সম্মান করা, সেটাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমি এগিয়ে যাচ্ছি। আমি সরকারের কাছে আবেদন করব, আমাদের সোসাইটিকে যদি জায়গা দেওয়া হয় তাহলে আমি হাসপাতাল করার লক্ষ্য আছে, প্রাইভেট হাসপাতাল করার লক্ষ্য আছে এবং বিদ্যালয় করার লক্ষ্য আছে। সরকারের অনেক বিদ্যালয়, হাসপাতাল আছে, সরকারের কাজকর্ম আছে। তারপর যেখানে ঘাটতি আছে, যেখানে সরকার যেতে পারে না, সেই অনুন্নত জায়গা, যেখানে ইন্টেরিয়র রিমোট প্লেস, সেই প্লেসে যেন আমি যেতে পারি এবং স্বামীজির সেই কথা, মানব সেবার মাধ্যমে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিত ঈশ্বর, সেটাকে আমি মানি, কর্মকে আমি পূজা হিসেবে গ্রহণ করি। সেই কাজকে আমার মতো সমাজসেবক আরও যেন করতে পারি, সেটাই আমার লক্ষ্য। আপনারা আমাদের যে প্রতিষ্ঠান, আমাদের যে কর্মকাণ্ড সরিয়ে দিন এবং বিভিন্ন মাধ্যমে আমি বেকারদের উন্নতি করি। আপনার যে সামাজিক সংস্থা সেটা কি না? সেটা হচ্ছে সোসাইটি ফর অল্টারনেটিভ থিঙ্কিং অ্যান্ড অ্যাকশন। ক্লাস্টারটা এখন স্যাংশন হয়েছে 2022-এ, কিন্তু এটা হচ্ছে না। এটা আপনারা একটু তদন্ত করুন। এখানে 300 জন লোকের রুজি রোজগারের ব্যাপার আছে, তাদের খাবারের ব্যবস্থা আছে, তারা কর্ম করে খায়, গরিব মানুষ। নন্দননগর টেরাকোটা ক্লাস্টার কেন হচ্ছে না? কেবিআইসি হচ্ছে, এটা রুরাল অফিস। আপনারা একটু তদন্ত করুন যে আটকে রেখেছে এটা, তারা কেন, তাদের কী স্বার্থ, জনগণের রুজি রোজগারকে কেন আটকে রেখেছে, সেটাকে আপনারা তদন্ত করে যদি ওয়েলফেয়ারে কাজে লাগে আপনারা লাগান। আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী, আমি ত্রিপুরা ভারতের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী এবং অমিত শাহর কাছে অনুরোধ করব এবং এমএসএমই যে মিনিস্টার ওনার কাছে অনুরোধ করব, সেটাকে অতি সত্বর ইমিডিয়েট যেন এটাকে কারবাই করা হয়। কেন 3 বছর ধরে স্যাংশন হওয়ার পরে আটকে আছে? কার দোষ? কী কারণে জনগণের কাজ আটকে আছে? মানুষের কাজ কেন আটকে আছে? হানি মিশন 2 বছর ধরে, 3 বছর ধরে আটকে ছিল। আজকে আমি এখানে হানি মিশন শুরু করেছি। 2018-তে শুরু করার পরে ফসল হিসেবে 25 অবধি চলছে। 25 থেকে আবার শুরু হবে। বিনা স্বার্থে কাজ করছি। এখানে কয়েকশো বেনিফিশিয়ারি আসবে, মাস্টার ট্রেনার আসবে। আমার লক্ষ্য এরকম, আমার ক্যান্সার হসপিটালে ওয়াটার এটিএম আছে, 1 টাকা দিয়ে জল পাই। আমাদের ত্রিপুরার যে যশস্বী উপমুখ্যমন্ত্রী ছিলেন জিষ্ণু দেববর্মা মহোদয়, উনি এটাকে উদ্বোধন করেছেন, চালু আছে।
বিশালগড় হাসপাতালে ওয়াটার এটিএম আছে, মেলাগড় হাসপাতালে ওয়াটার এটিএম আছে এবং বিশ্রামগঞ্জ হাসপাতাল আছে। মানুষ যেন জল পায়, অসুখের যে চিন্তাধারা, রাস্তায় রাস্তায় বৃক্ষরোপণ করা, জল দেওয়া, সেই চিন্তাধারা আমি পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি মায়ের থেকে। আমার মায়ের নাম হচ্ছে পারুলবালা দেবনাথ মহোদয়। ওনার নামে আমি একটা ট্রাস্ট গঠন করেছি, পারুলবালা হস্তশিল্প সমিতি। আমি এই সমিতির মাধ্যমে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি করতে চাই, যেখানে মানুষ কম পয়সা দিয়ে করতে পারবে। সেটা রুজি রোজগারের রাস্তা হবে না, পুঁজিপতিদের কোনো রাস্তা হবে না। সে যারা জনগণ, গরিব মানুষ, তাদের জন্য এগিয়ে যাওয়ার লক্ষ্যেই আমি সে কাজ করতে যাচ্ছি। আমার একজন সৈনিক, আপনারা আমাদের সাথে থাকেন, আমাকে অনুপ্রেরণা দেন, আমাকে এগিয়ে রাখার জন্য আপনারা সাহায্য করবেন। আমি সমাজের সকল স্তরের মানুষকে অনুরোধ করছি, আপনারা আমার চিন্তাধারা স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমাকে সাহস এবং সাহায্য দেবেন। নমস্কার, জয় হিন্দ। কাজও করবে, সেটা একটা ব্যতিক্রমধর্মী নাম। আমি করোনা পিরিয়ডে কাজ করেছি, এমন একদিন নেই যে আমি করোনা পিরিয়ডে বের হইনি। আমি মানুষের চাল ডাল এবং পুলিশ যারা কাজ করেছে আর একটা রকম, তাদের মাস্ক স্যানিটাইজার কিনেছি, যে বিভিন্ন আউটপোস্টে যারা কাজ করেছে তাদের জন্য করেছি। আমি চেষ্টা করেছি, আমার মায়ের স্বপ্ন ছিল আমি একজন সমাজসেবক হই, সাধু বা সমাজসেবা। সাধু তো হতে পারিনি, তাই সমাজসেবক হতে পেরেছি। তাই আমি নিজেকে ধন্য মনে করি, গর্ববোধ করছি। আই এম প্রাউড ফর ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি। ওয়েলফেয়ারের জন্য আমি কাজ করতে পারি, সেটাকে আমি গর্ববোধ করি। আমি মানুষের জন্য, সেটাই আমার